বড় বড় বুঝলে তখন বড় বড় চুল ছিল চুলটাকে কেটে ফেল চুলটাকে কেটে ফেল নেড়াপনা কেটে ফেলিস আর নেড়াপনা হ্যাঁ চলো চলো যাই হোক একটা বিশ্বনবীর শানে একটা নতুন কালাম গাইছি আপনারা সকলেই মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করতে থাকুন দুজন মিলে গাক। এই ভাইটা একটা গজল গাইবে বলছিল, আমি একে একটু সুযোগ করে দিচ্ছি। আপনাদের গ্রামের ছেলে, ও বললো আমি একটা গজল গাইবো, তো ওকে একটা দিচ্ছি। আমি একটা গজলের পর আবার উঠবো। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। কবি কত সুন্দর কথা বলছে দেখে। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। মোর নবীজি হাঁটতো যখন মোর নবীজি হাঁটতো যখন মেঘে ছায়া করে যায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। মোর নবীজি সেই সকালে দোলনায় যখন দোলতে ফারিস্তারা সবাই ভিড় হয় করতে। মোর নবীজি সেই সকালে দোলনায় যখন দোলতে ফারিস্তারা সবাই ভিড় হয় করতে। সেই নবীজির উম্মত মোরা সেই নবীজির উম্মত মোরা ধন্য যে সবাই নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। আল্লাহ রাসূল যখন তায়েফের বুকে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আল্লাহর রাসূলকে পাগল বলতো। দেখ রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে হেঁটে যাচ্ছে, পাগলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোরা তো জানিস। তখন তায়েফের ছোট ছোট বাচ্চারা তাদের আব্বা মায়ের কথা শুনে রাসূলুল্লাহর গায়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে শুরু করলো। হঠাৎ রাসূলুল্লাহ তখন বলল, এই তায়েফের বাচ্চারা তোরা আমাকে মারিস না রে, তোরা আমাকে পাগল বলিস না, আমি তোদের নবী, তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পদ্মা ফাতে এসেছি। তখন তায়েফের ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহর কথা শুনলো না, রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। এমন অবস্থায় যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটিবারের জন্য হুকুম করুন, ওই তায়েফবাসীকে দূরের থেকে পাহাড় তুলে এনে চাপিয়ে দিয়ে মেরে দেব। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, না জিবরিল তুমি ওদেরকে মেরো না, এরা আজকে আমাকে না মানতে পারে, কিন্তু এদের ছেলে একদিন না একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখুন, ইসলাম পৌঁছারির তরে নবী গেলেন তায়েফেতে। তায়েফবাসী বুঝলো না রে তিনি মোদের শেষ নবী, নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজা নবীজি রওজা। শেষ সন্দেহ কবি কত সুন্দর কথা বলছে দেখেন। ও গো খোদা কবুল করো রব্বি নূরের মনের আশা, জীবনে হলে একটিবার নবী দিও তোমায় দেখা। ও গো খোদা কবুল করো রব্বি নূরের মনের আশা, জীবনে হলে একটিবার
নবী দিও তোমায় দেখা লাখো লাখো কোটি কোটি লাখো লাখো কোটি কোটি মানুষ যাই রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায় নূরের ঝলকে ঝলমল করে যায় নবীজি রওজায় নবীজি রওজায় নারে তাকবীর আরো জোরে দাও না নারে তাকবীর চলো আমরা আবার ইমরান ভাইয়ের মুখ থেকে এবং মোটা ভাইয়ের মুখ থেকে গজল শুনবো আর লাস্টের বেলায় আবার যদি একটা সুযোগ পাই সবাই মিলে একসঙ্গে গাইবো ঠিক আছে তার আগে আরেকটিবার উচ্চ আওয়াজে তাকবীর দাও কোচি এমন জোরে তাকবীরের আওয়াজ দেবে আমাদের তাকবীরের আওয়াজ যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম নিয়ে যেন ধাক্কা লাগে যখন ধাক্কা লাগবে বাবা তখন খুশি হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য হবে না একটু জোরে দাও না নারে তাকবীর আরো জোরে দাও না নারে তাকবীর খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো কাছে তলাতে মাওলা কাউকে রাখো পাল্লা খানা তুমি কাউকে রাখো পাশে তলাতে মাওলা কাউকে রাখো কাছে তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো কাছে তলাতে মাওলা কাউকে রাখো পাল্লা খানা তুমি কাউকে রাখো কাছে তলাতে মাওলা কাউকে রাখো পাশে তলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল মাছের পেটে রইলেন নবী ওহো কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো কসতালত মাওলা কাউকে রাখো পাল্লা খানায় তুমি কাউকে রাখো গসতলা বস